নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। লং পাফ স্লিভ ডিজাইন, বেল স্লিভ ডিজাইন এর সাথে অ্যাটাচ করব আমরা পোটলি বাটনের সাথে। এই স্লিভ ডিজাইনটা কেমন হয় চলুন দেখে নেব। এবারে আমরা দেখুন 4 ফোল্ড করে নিয়েছি আমাদের এই ফ্যাব্রিকটা। বুঝতেই পাচ্ছেন কুর্তির পাশ থেকে পড়ে থাকা যে ফ্যাব্রিক সেটাকেই আমরা ইউজ করব। এখানে দেখুন আমরা যে ওয়েটটা নিচ্ছি তার থেকে 5 ইঞ্চি আমরা এক্সট্রা নেব, কারণ আমাদের এখানে পাফ তৈরি হবে। এবার আপনি ওপর থেকে মাপতে পারেন, আবার নিচ থেকেও এভাবে বাড়িয়ে নিতে পারেন, যেভাবে খুশি। ওপর থেকে 5 ইঞ্চিতে মার্ক করে আমি এই নিচের দিকে 11 ইঞ্চিতে মার্ক করলাম আমার এই স্লিভের উইথটা। আর এখানটা একটু অসমান আছে তাই হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। 3.5 ইঞ্চিতে আমি এখানে ড্রপ নিলাম, তারপরে 2 ইঞ্চি লুজিং দিলাম, কারণ কুর্তিতেও আমি 2 ইঞ্চি লুজিং দিয়েছি। এইভাবে স্লিভ রাউন্ডটা মার্ক করে নিলাম। এখানটাতে আমাদের পাফ তৈরি হবে। এইখানে পাফটা আমরা নর্মাল যেভাবে এইভাবে ফোল্ড করে স্টিচ করি সেভাবেই করব। আমি পুরোটাই দেখাবো। এখানে স্লিভের লেন্থটা যা আছে তার থেকে কিন্তু আরও বাড়বে। স্লিভের যে বটমটা সেটা নিচ্ছি আমরা 8 ইঞ্চি। এখানে লেন্থটা মোটামুটি 9 ইঞ্চি কি 10 ইঞ্চি মতন এরকম রয়েছে। তো যাই হোক, এখানে যা আছে তার থেকে আরও বেড়ে যাবে। এবার এখানে স্লিভের যে রাউন্ডটা সেটা দিয়ে নিলাম। এবার আমরা দাগ বরাবর কাট করে নেব। সমস্ত কিছু প্রপার মার্জিন রেখে আমরা দাগ দিয়েছি, তাই একদম দাগ বরাবরই কাট করব। আর এইভাবে আমরা তৈরি করব ভীষণ সুন্দর আর ট্রেন্ডি একটা স্লিভ ডিজাইন। এখানে অনেকগুলো পয়েন্ট আমি অ্যাড করেছি, তাই পুরো ভিডিওটার সাথে জুড়ে থাকুন। আপনি আশা করি অনেক কিছু শিখতে পারবেন। যেখানে 5 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেখানে 4 ফোল্ড অবস্থায় একটা ছোট করে কাট দিয়ে নিলাম। এই যে কাট দিয়ে দিলাম, আর এই মিডিলেও একটা কাট দিয়ে দেবো। এই মিডিলের কাটটা তো আমরা দিয়েই থাকি। এবার এদিকের মিডিলেও, বটমের যে মিডিলটা সেখানেও কাট করলাম। এবার বটমে আমরা তৈরি করব বেল স্লিভ। এটা হচ্ছে আমব্রেলা কাট কুর্তির স্লিভ ডিজাইন। তো আমব্রেলা কাট কুর্তি কাট করার জন্য ওপর থেকে এইরকম একটা কোনা মতন ফ্যাব্রিক তো বেরিয়ে আসে, তার নিচের অংশটাকে আমরা এই বেলের জন্য অ্যাটাচ করব। এখানে আমরা স্লিভের বটমটার সাথে একদম অ্যাডজাস্ট করে আমরা এখানে দাগ দিয়ে এটাকে কাট করছি। এটার দাগ হয়েছে আমার এখানে 7.5 ইঞ্চি মতন আমি এখানে নিয়েছি। তো এবার এখানেও একটা ছোট করে কাট করে নিলাম মিডিলের পয়েন্টটা। এবার দেখুন এইভাবে মাপ করে নিচ্ছি। নিয়ে এখানে যে একটা নিচের দিকে সাইডে যে কোনা মতন হয়ে থাকছে, এই কোনা মতন হয়ে থাকার জন্য এই জায়গাটা ঝুলে যাবে। তাই এই জায়গাটাতে যেমন আমরা রাউন্ড শেপ দিয়ে থাকি কুর্তির ক্ষেত্রে, এই স্লিভের ক্ষেত্রেও একটা রাউন্ড শেপ দিয়ে নেব। তাহলে না এটা দেখতে আরও বেশি ভালো লাগবে, একটা ফিনিশিং লুক আসবে। এবার প্রথমে আমরা এই যে বেল স্লিভটা, এই বেল পোর্শনটাতে ডিজাইন করব। একটা স্ট্রেট স্ট্রিপ নিয়েছি। এই স্ট্রেট স্ট্রিপটা দিয়েই কিন্তু আমি এই আমব্রেলা কাট কুর্তির ঘেরটাতেও এরকমভাবেই পাইপিং বাইন্ডিং দিয়েছিলাম। একটা ফিনিশিংয়ের জন্য তো ফোল্ডিং দিতেই হবে আমাকে, যেহেতু আমার এই কুর্তির কালারটা খুব ডার্ক কালারের, সেই জন্য একটা পপ আপ কালার অ্যাড করবার জন্য আমি লেস ব্যবহার না করে এই রকম পাইপিং ব্যবহার করছি। এতে করেও কিন্তু খুব সুন্দর ডিজাইন তৈরি করা যায়। দেখুন, সবসময় সবার কাছে লেস অ্যাটাচ করা সম্ভব নাও হতে পারে, কিন্তু অনেক রকমের ফ্যাব্রিকের স্ট্রিপ আমাদের কাছে পড়েই থাকে। আপনি একটা গোটা স্ট্রিপ না হলেও আপনি মাল্টি কালার তৈরি করেও স্ট্রিপকে জুড়ে জুড়ে এইভাবে কিন্তু পাইপিং দিতে পারেন। বেশ ভালো লাগবে কিন্তু দেখতে। এবার এই সেলাই করা অংশটা ভেতরে ঢুকিয়ে দেবো, আর এই অংশটাকে হাফ ফোল্ড করে বাকিটা পুরোটা ফোল্ড করে দেবো। দিয়ে এই রকম মতন মার্জিন দিচ্ছি। আমি একটু মোটা করে পাইপিং দিচ্ছি। আপনি ইচ্ছা করলে সরুও করে দিতে পারেন। আসলে কি, আমি ওই দামানটাতেও কিন্তু মানে এই আমব্রেলা কাট কুর্তির ঘেরের যে ডিজাইনটা সেখানেও কিন্তু আমি এইভাবেই পাইপিং দিয়েছিলাম। আপনি যদি, এটা আমি আপলোডও করে দিয়েছি, আপনি যদি দেখে না থাকেন, যে 7টা টিপস দিয়ে যে একটা আমি ভিডিও দিয়েছিলাম, আই বাটনে ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনি একবার দেখতে পারেন। এছাড়া ডিসক্রিপশন বক্সটাও ফলো করতে পারেন কিন্তু। এবার দেখুন, আমরা এই পাইপিংয়ের ওপরে কিন্তু স্টিচ করছি না, আমরা স্টিচ করছি কিন্তু আমাদের এই কুর্তিটার ওপরে। তাই কুর্তির কালারেরই সুতো ব্যবহার করছি। আর এখানে পাইপিংটা তো একটা সুন্দর ফিনিশিং চলে আসছে, যা এখানে তলা থেকে এই সুতো খুলে যাবার বা কাপড় বের হয়ে যাওয়ার কোনো রকম সমস্যা থাকবে না। একদম সমানভাবে দেবেন, এর জন্য বায়া স্ট্রিপ লাগবে না। একদম সোজা স্ট্রিপ দিয়ে কিন্তু এইভাবে পাইপিং অ্যাটাচ করে নেওয়া যাবে। তো এইভাবে সুন্দরভাবে আমরা পাইপিং তৈরি করে নিতে পারি, কোথাও কুঁচকে গেল না আর পিকো করতেও লাগলো না, একটা সুন্দর ডিজাইন অ্যাড হয়ে গেল। তো এই হয়ে গেল আমাদের বেল স্লিভের জন্য পাইপিং দেওয়া একটা সুন্দর বেল। এবারে আমরা এই যে মাঝখানে যে কুর্তির বটমটাতে যে আমরা কাট করলাম, সেখানে ছোট ছোট করে মাঝখান থেকে তার দুপাশে এইরকমভাবে ছোট ছোট করে কয়েকটা প্লিট আমরা এখানে দিয়ে দেবো।
কয়েকটা প্লিট আমরা এভাবে দিচ্ছি মুখোমুখি, এই কাটের মুখোমুখি একটা দিলাম। আর এবারে যে প্লিটগুলোর মুখটা এবার চেঞ্জ করে নেব। প্রথমে এই কাটের দিকে মুখ করে আসছিল প্লিটগুলো, এবার আবারও এই কাটের দিকে বা দু সাইডের প্লিট একে অপরের মুখোমুখি থাকবে। দেখুন প্লিটের এই মুখগুলো ঠিক যেমনভাবে আমরা সালোয়ারে প্লিট দিয়ে থাকি না, ঠিক সেই রকমভাবেই আমরা এখানে প্লিটটা দেব। একদম মুখোমুখি থাকবে প্লিটগুলো, আর ছোট্ট ছোট্ট প্লিট দেবো। বেশি প্লিট দেওয়ার এখানে দরকার নেই, কারণ অনেকখানি ফ্যাব্রিক আমরা এখানে রাখিনি। এই মোটামুটি এদিকে দুটো ওদিকে দুটো এরকম প্লিট দিলে পারে মাঝখানটা প্লিট হয়ে থাকবে, দেখতে খুব ভালো লাগবে। এছাড়া আপনি কিন্তু গ্যাদার করেও দিতে পারেন, তাহলেও কিন্তু বেশ ভালো দেখতে লাগবে। এবার এখানে আমরা পোটলি বাটন অ্যাড করব। পোটলি বাটন কি করে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আমি গতকাল শেয়ার করেছি, একবার দেখে নেবেন। মোটামুটি 1.5 ইঞ্চি মতন জায়গা খালি রেখে আমরা পোটলি বাটনটাকে একটু বাড়িয়ে রেখে, 1/2 ইঞ্চি বাড়িয়ে রেখে ঠিক পোটলি বাটনের ওপর দিয়েই এই নর্মাল মেশিনের ফুট দিয়েই কিন্তু স্টিচ করছি। আর খেয়াল রাখুন কিন্তু আপনার হাতে যেন না লাগে। আমরা মোটামুটি 1.25 ইঞ্চ বা 1.5 ইঞ্চি এরকম একটা গ্যাপ রাখছি, আর এইভাবে কিন্তু আমি এগুলোকে স্টিচ করছি। আপনার যদি মনে হয়, আপনার অসুবিধা মনে হলে আপনি না একটু মার্ক করে নিন ইঞ্চি টেপ মেপে, তাহলে সমান দূরত্বটা আপনার ঠিকঠাক হবে, আপনি যদি একদম বিগিনার্স হয়ে থাকেন। এইভাবে স্টিচ করছি দেখুন, এই রকমভাবে। হাতের দিকে খেয়াল রাখবেন, হাতে কিন্তু যেন চাপ না লাগে সেটা খেয়াল রাখবেন, হাতে ছুঁচ না পড়ে যায় সেইটা মাথায় রেখে কিন্তু স্টিচ করুন। না হলে আপনি হাফ প্রেশার ফুট ব্যবহার করতে পারেন। সেটা কি করে ব্যবহার করতে হয় সেটাও আমার প্রিভিয়াস ভিডিওতে চলে গেছে, ভিডিও একবার দেখে নিতে ভুলবেন না। কট পাইপিং কি করে তৈরি করতে হয় বা ওই টিপসের ভিডিওটাতে আমি শেয়ার করেছি। এইভাবে আমরা পুরো পোটলি বাটনগুলো যতগুলো এখানে ধরবে সেই অনুযায়ী 1.5 ইঞ্চি মতন গ্যাপ করে, 1.5 ইঞ্চি ঠিক না, 1.25 ইঞ্চ এরকম দাগ দিচ্ছি, মার্ক করে নিয়েছি মোটামুটি চোখের আন্দাজে। এইভাবে পোটলি বাটনগুলোকে আমরা বসিয়ে নিলাম। তাহলে পোটলি বাটন লাগালে কিন্তু একটা আলাদা স্ট্রাকচার অ্যাড হয়ে যাবে। আর এই পোটলি বাটনগুলোকে আমরা এবার ইনভিজিবল করে দেবো। হ্যাঁ ঠিকই, এই স্টিচিংটা ইনভিজিবল হয়ে যাবে। এবারে পোটলি বাটনের দেখুন আমরা এই এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে কাট করে দেবো। এতে করে কি হবে, এক্সট্রা ফ্যাব্রিক গ্যাদার হয়ে থাকবে না, আপনার কাজের মধ্যে একটা সুন্দর পরিচ্ছন্নতা চলে আসবে। এই এক্সট্রা ফ্যাব্রিকগুলো দিয়ে কী করবেন, আবার পোটলি বাটন বানিয়ে ফেলবেন। এখানে 2 ইঞ্চির একটা ফ্যাব্রিক নিয়েছি, সেটাকে ফোল্ড করলাম, করে যে সেলাইটার ওপর দিয়ে আমরা এখানে পোটলি বাটনকে স্টিচ করেছিলাম সেই স্টিচিং লাইনের ওপর দিয়েই আবারও সাবধান করে স্টিচ করব। এতে করে কি হবে বলুন তো, পোটলি বাটনগুলো ডাবল স্টিচ হয়ে যাবে। ডাবল স্টিচ হবে কি হবে, এরপরে দেখবেন আরও অনেকবার স্টিচ হয়ে যাচ্ছে। তাই ডবল স্টিচ তো হচ্ছেই, তার সাথে সাথে আমরা এখানে একটা ফ্যাশন পট্টি বা আমরা কিন্তু এইভাবে একটা স্ট্রিপকে অ্যাটাচ করছি। এটাও কিন্তু সোজা স্ট্রিপ। এই কুর্তির পাশ থেকেই কিছু ফ্যাব্রিক তো আমাদের বেঁচে যায়, সেইটাকেই এখানে অ্যাটাচ করছি। আপনার কাছে না বাঁচলে আপনি এই ম্যাচিং কালারের কোনো একটা ফ্যাব্রিক বা কন্ট্রাস্ট কালারেরও নিতে পারেন। এই ফ্যাব্রিকটা দেখা যাবে না, এটাকে ভেতরে টার্ন করে দিলাম আমরা। উল্টো দিকে টার্ন করে নেবার পরে আমরা এই পাশ থেকে, মানে এই যে সামনের দিকে বটমের যে মুহুরির ভেতর দিকটাতে এই রকমভাবে একটুখানি ফোল্ড করে দেব। এই ফোল্ড করে এবারে কিন্তু আমরা এখানে স্টিচ করব। আপনি যদি বেল স্লিপ পরতে পছন্দ না করেন, আপনি যদি শুধুমাত্রই পোটলি বাটন আর পাফ স্লিপ পরতে পছন্দ করেন, তাহলে এই পর্যন্ত না, এরপরও আরেকটু এক্সটেন্ডেড আছে, তো এই পর্যন্ত হলেই হয়ে যাবে। আপনি বেলটা তাহলে অ্যাড করবেন না। এতেই কিন্তু আপনার স্লিপ ডিজাইন কিন্তু পারফেক্ট হয়ে যাবে, খুব ভালো দেখতে লাগবে। কিন্তু আমি না এখানে বেলটা অ্যাটাচ করব। এখানে তার আগে আমরা এই ওপরের দিকে আমরা পাফটা তৈরি করে নিই। যেখানে 5 ইঞ্চিতে কাট করেছিলাম সেখান থেকে এরকম ছোট ছোট প্লিট তৈরি করছি, পাশাপাশি প্লিটগুলোকে রাখবো, একে অন্যের ভেতরে ঢুকিয়ে দেব না। এইভাবে প্লিটগুলোকে আমরা এখানে রাখবো। এইভাবে যদি আপনি পাফ স্লিভ আবারও এইখানে যেখানে মাঝখানের কাটটা এলো সেখান থেকে প্লিটের মুখটা মুখোমুখি আসবে ওই 5 ইঞ্চি পর্যন্ত। এইভাবে আমরা তৈরি করব। এই দেখুন আমাদের নর্মাল একটা পাফ স্লিভ পোটলি বাটনের সাথে ছোট পাফ স্লিভ তৈরি হয়ে গেছে। এবার এর মিডল পয়েন্টটাকে মার্ক করলাম, আর এইখানে যে বেলটা তৈরি করেছি তার মিডিলে কাট দিয়ে রেখেছিলাম, দুটো মিডল পয়েন্টকে আমরা এক করব, করে পিন দিয়ে আটকে নেব। আর এখানে আপনি এর ওপর দিয়ে এভাবেও ফোল্ড করে স্টিচ করে নিয়ে টার্ন করতে পারেন, কিংবা আমি যেভাবে করছি দেখুন, আমি এখানে প্রথমে এই রকমভাবে বসিয়েছি, এই স্লিভটাকে উল্টো করে রেখেছি, রেখে তার ওপর দিয়ে উল্টো করেই রেখেছি আমরা এই যে আমাদের
আমাদের বেল অংশটাকে, আর সেটাকে সামান্য একটু ফোল্ড করে স্টিচ করছি যাতে করে এর সুতোগুলো বেরিয়ে না যায়। একদম কিনারা বরাবর এভাবে স্টিচ করছি, তাতে করেও কিন্তু সুন্দর ভালো ফিনিশিং আসবে। এইভাবে স্টিচ করলে একটা সুন্দর পাফ স্লিভ বেল স্লিভের সাথে দেখতে ভীষণ সুন্দর লাগে বেল স্লিভগুলো। আর আমি খুব একটা বড় বেল স্লিভ দিইনি যাতে আপনার কাজ করতে অসুবিধা হয়, এতে খুব সুন্দর একটা স্টাইলিশ এফেক্ট আসবে। আপনি এন্ড স্ক্রিনে দেখুন খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর এখানে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো। ধন্যবাদ বন্ধু।